নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি ঈশ্বরদী, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করতে। যদি কোনো কিছুকে নির্দিষ্ট নিয়ম বা পন্থায় সাজানো থাকে তাকে প্যাটার্ন বলে। একে ভালো করে বলে, কোনো কিছু যদি নির্দিষ্ট নিয়ম বা পন্থায় সাজানো থাকে তাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন দুই প্রকার। একটা সংখ্যা প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই সংখ্যা প্যাটার্নটা কি? 1, 3, 5, 7, এটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। এটা বিজোড় সংখ্যা, এগুলো প্রত্যেক ক্ষেত্রে 2 করে বাড়ছে, এটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। 2, 4, 6, 8 এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। হ্যাঁ, এইভাবে এগুলো হচ্ছে সংখ্যা প্যাটার্ন। আরও দেখানো যায় যে এটা 5, 2, 4, 6, 8, 9, 1। এখানে যে 9টা ঘরের ভিতর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে সাজানো আসে যাদের এইভাবে পাশাপাশি যদি যোগ করি তাহলে 15 হবে। এগুলা 15 হবে। আবার লম্ব বরাবর যদি যোগ করি তাহলেও কী হবে? 15 হবে। আবার কোনাকুনি বা আড়াআড়ি যোগ করলেও কী হবে? 15 হবে। এটাও একটা প্যাটার্ন। এরপরে আসি জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক চিত্রের সাহায্যে যে প্যাটার্ন তৈরি হয় সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। কেমন? এই যে ত্রিভুজ, এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3। এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3, 4, 5। এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এটা জ্যামিতিক প্যাটার্নের উদাহরণ। তো এই গেল প্যাটার্ন। এবার আসি আমরা মৌলিক সংখ্যায়। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যার উদাহরণে আমরা আছি যে 2। তো 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 2কে 2 দিয়ে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না, কাজেই 2 মৌলিক সংখ্যা। এবার 5 নেব। 5কে আমরা কি 1 দিয়ে ভাগ করতে পারি আর 5কে 5 দিয়ে ভাগ করতে পারি, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। এই জন্য হচ্ছে 2, 5 এগুলো মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এবার আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এটা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। আমরা একটা সংখ্যা নিই 6। 6কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? 6। 6কে যদি 6 দিয়ে ভাগ করি
তাহলে 1, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত? 2। তাহলে 6কে আমরা 1 এবং 6 ছাড়া আরও 2টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, কাজেই 6 যৌগিক সংখ্যা। এবার মনে করো 14 নিলাম, 14 নিলে 14কে কী দিয়ে ভাগ করতে পারছি? 1, 14, 14 ভাগ 2, 7, 14, 14 ভাগ 7, 7 2 14, 14 ভাগ 14। দেখো 14কে 1 এবং 14 ছাড়া আরও 2টে সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি, কাজেই 14 যৌগিক সংখ্যা। তাহলে 1 কী সংখ্যা? 1 এই মৌলিক এবং যৌগিক এই দুইটার কোনোটাতেই পড়ে না, কোনো নিয়মই পড়ে না। 1কে শুধু 1 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 1 হচ্ছে কি? নিরপেক্ষ, নিরপেক্ষ সংখ্যা। যে সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয় তাকেই আমরা নিরপেক্ষ সংখ্যা বলবো। তো ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস আমার এখানেই শেষ। যদি আমার ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে, লাইক শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।